হাই এভরিওয়ান, ধনুষের আপকামিং একটা সিনেমা যেটা বর্তমানে হলে মুক্তি পেয়েছে, সেই সিনেমাটা ফাইনালি দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে রায়ান। তো এই সিনেমাটা ধনুষ নিজের ডাইরেক্ট করেছেন এবং এই সিনেমাটা বক্স অফিসে মোটামুটি ভালোই এবং লোকের মুখে মুখে ভালো, সবাই বেশ ভালো বলছে। খুব কম মানুষই আছে খারাপ। তো যারা ভালো বলেছে তাদেরটা ঠিক না, যারা খারাপ বলেছে তাদেরটা ঠিক নেই, সেটা নিয়ে আমি কথা বলবো। এবার আসি এর পজিটিভ দিক। এর পজিটিভ দিক ডেফিনেটলি বেশ কিছু জায়গা আছে, তার মধ্যে অন্যতম একটা পজিটিভ দিক লেগেছে আমাকে, যেটা হচ্ছে যে এর শেষের দিকে ক্লাইম্যাক্সের দিকে একটা গান আছে যেটা পুরো চারিদিকে সব লাল রঙে ভর্তি থাকবে, রং টং। ওই গানটার ডিজাইন এবং কোরিওগ্রাফি এবং সেট ডিজাইন এবং ওভারঅল যতগুলো লোককে নেওয়া হয়েছিল, এই প্রত্যেকটা জিনিস দুর্দান্ত ছিল এবং আপনি সত্যি চমকে যাবেন এবং আপনার হলে গিয়ে আপনাকে ভয় লাগবে এবং এটা দেখার পর সত্যি আপনার চোখের মধ্যে একটা সুকুন তো অবশ্যই আসবে যে একটা সাউথ সিনেমা দেখছেন আপনি। দ্বিতীয় পজিটিভ দিকে এই সিনেমাটার জন্য যেটা আমাকে সত্যি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ধনুষ এবং ধনুষের যে বোন ছিল, এদের দুজনের কেমিস্ট্রি খুবই সুন্দর লেগেছে এবং সত্যিকার অর্থে আমাকে এই দুজনের জিনিস সত্যি ভালো লেগেছে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এখানে তাদের মেকআপ থেকে, কস্টিউম ডিজাইন থেকে এবং যে লোকেশনটা দেখানো হয়েছে গ্রামের, যেটাকে গ্রাম সেট করা হয়েছে, সেটা দেখতে খুবই রিয়েলিস্টিক ফিল হয়, যার কারণের জন্য আপনি গল্পটার সাথে আস্তে আস্তে জুড়তে থাকেন। তো এই জিনিসটা অনেকটা আপনার গল্পের মধ্যে একটা এনহ্যান্স ব্যাপারটা নিয়ে আসে, তো সেটা খুবই ভালো জিনিস। এই 3টে জিনিসই আমার কাছে পজিটিভ দিক লেগেছে। এছাড়াও টুকটাক যেটা আমাকে পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে ধনুষের অভিনয় এবং আরও যে কজন ছিল তাদের অভিনয়ের দিক দিয়ে তাদের ভালো ছিল। এবার আসি খারাপ দিকের দিকে। যারা খারাপ বলেছে তারা কেন খারাপ বলেছে সেটা আমি কথা বলি। এর সবচেয়ে যেটা বাজে দিক ছিল সেটা হচ্ছে গল্প বলতে গেলে এখানে কিচ্ছু ছিল না, কোনো গল্পই ছিল না। এটা আমাকে সবচেয়ে ভালো লাগেনি, মানে একদমই ভালো লাগেনি। দ্বিতীয় যদি এর খারাপ দিক বলি সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে যে জিনিসটার জন্য ফাইট শুরু হবে সেটা পর্যন্ত ঠিক আছে, তবে যে কারণের জন্য একটা সিন আছে যেখানে আপনারা বুঝতে পারবেন, আমি বলছি না তাহলে স্পয়লার হয়ে যাবে। তো একটা সিন আছে যে সিনটা এই সিনেমার মেন অংশ বলতে গেলে। তো তারপর আপনি এই সিনটা নিয়ে চিন্তিত থাকবেন যে এই সিনেমাটার এবং লাস্টে যেটা কারণ দেবে যে এই কারণের জন্য এই ঘটনাটা ঘটেছিল বা এই ঘটনাটা ঘটেছে, এই কারণটা আপনাদেরকে খুবই বাজে লাগবে যে এইটার কারণ হতেই পারে না। তো এই জিনিসটা একটা ওস্ট ডিসিশন বা ওস্ট কারণ আপনি বলতে পারেন, বা ওই জায়গাটা খুব সুন্দর করে বিল্ড আপ দিতে পারেনি। বাকি ওভারঅল যাদের কী ছিল ঠিকঠাক ছিল। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই গল্পের মধ্যে কিছু ছিল না, তাহলে এটা সাউথের সিনেমা বলেই মানুষে দেখেছে। এটা যদি অন্য কোনো সিনেমা হতো ডেফিনেটলি খিল্লি ওড়ানো হতো। তো আমাকে সিনেমাটা জাস্ট অন টাইম ওয়াচের জন্য ঠিক আছে, বাট ওভারঅল এই সিনেমাটা ভালো না। তো আপনাদের যাদেরকে ভালো লেগেছে অবশ্যই জানাবেন, যাদেরকে ভালো লাগেনি তারা কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।